মেঘালয়ের চেরাপুঞ্জির নিরিবিলি পরিবেশে ঘটে গেল এক স্যাঁতস্যাঁতে রহস্য। এক নববিবাহিত দম্পতির হানিমুন ভ্রমণ পরিণত হল মর্মান্তিক হত্যাকাণ্ডে। 11 মে 2025-এ রাজা এবং সোনাম ইন্দোরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 20 মে তারা মেঘালয়ের চেরাপুঞ্জির উদ্দেশ্যে যাত্রা করেন একটি রূপকথার মতো হানিমুনের জন্য। 23 মে দুপুরে তারা নোনগ্রিয়াতের একটি হোমস্টে থেকে চেক আউট করেন। সেই দিন থেকেই পরিবারের সাথে তাদের ফোন কল বন্ধ হয়ে যায়। এরপর তাদের সাথে পরিবার আর কোনো রকমভাবে যোগাযোগ করতে পারেননি। সেই একই দিনে তাদের স্কুটার উদ্ধার হয় শিলং শহরের পথে। 2রা জুন ওয়ে সডং পরাভূমির নিচে রাজার মৃতদেহ উদ্ধার করা হয় ড্রোনের মাধ্যমে। সেই দেহের কাছেই ছিল একটা দা, একটা ডেরা, যেগুলি পুলিশকে সংকেত দেয় যে এটা দুর্ঘটনা নয়, সুপরিকল্পিত হত্যা। এরপর পুলিশ 3 জনকে গ্রেপ্তার করে। তাদের নাম হলো আকাশ রাজপুত, বিশাল সিং চৌহান এবং আনন্দ কর্মী। রাজার ফরেন্সিক রিপোর্ট থেকে জানা যায় রাজার রক্তের স্যাম্পল সোনামের রেনকোটে লেগে থাকা রক্তের সাথে মিলে যায়। হত্যার পর সোনাম শিলং থেকে গুয়াহাটি যায়। এরপর সেখান থেকে 27 মে ইন্দোরে ট্রেনে এসে পৌঁছায়। 28 মে সে যায় উত্তরপ্রদেশের গাজিয়াপুরের দিকে। 9 জুন টোল মেন মাত্র একটি ধাবায় ফেরত এসে আত্মসমর্পণ করে। সোনামের প্রেমিক রাজ কুশাওয়ারের সাথে তার অবৈধ সম্পর্ক ছিল, সেই জন্য তাকে মূল ষড়যন্ত্রকারী হিসেবে শনাক্ত করা হচ্ছে। কারণ তার প্রেমিকের তত্ত্বাবধানেই হত্যাটি সংঘটিত হয়, আর তারা দুজন মিলেই 3 জন অপরাধীকে সেই হত্যাকাণ্ডটি বাস্তবে পরিণত করার জন্য সুপারি দিয়েছিল। এরপর আরও একটি তথ্য উঠে আসে যে সোনাম নাকি বলেছিল, যদি এরা না করতে পারে তাহলে আমি নিজে ঠেলে দেব পাহাড় থেকে। 11 জুন মেঘালয়ের এসআইটি সোনামকে নিয়ে ফিরে যায় হত্যাস্থলে পুনর্নির্মাণের জন্য। এরপর 4 জন অভিযুক্তই স্বীকার করেছেন সোনাম নাকি এই পুরোপুরি হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত। পুলিশ জানায় সোনাম নাকি রাজাকে হত্যা করার সময় সেই জায়গাতেই উপস্থিত ছিল এবং খুব শান্তভাবে সেটা দেখছিল। হত্যাকারীদের সাথে সোনামের ডিল হয় 20 লাখ টাকা। রাজার পরিবার যত তাড়াতাড়ি সম্ভব ফেডারেল তদন্তের দাবি তুলেছে, যেটা সিবিআইও একান্ত প্রয়োজন বলে মনে করছে এই মুহূর্তে। এই ঘটনার পর জনগণের মধ্যে রয়েছে বিশেষ শোক, হতাশা এবং সামাজিক অবক্ষয়ের একটি চূড়ান্ত পরিণতি। একটি সুন্দর হানিমুন যাত্রা পরিণত হলো মৃত্যুর রাস্তায়, যা চরম বিশ্বাসঘাতকতা ও পরিকল্পিত হত্যাকাণ্ডের রূপে। এই ঘটনা আরেকবার স্মরণ করিয়ে দেয়, বিশ্বাসের গোপন মুখোশে কখনোই সত্য প্রকাশ পায় না। শেষ পর্যন্ত এই ঘটনার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা অপেক্ষা করব আদালতের সিদ্ধান্তের উপর।